বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। সৌদি আরব প্রবাসী ঈদ পুনর্মিলন অনুষ্ঠান পতেঙ্গা সি বিচ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান টিপু খুলশী থানা, মোহাম্মদ আলমগীর বিএনপি নেতা, মোহাম্মদ সুমন হাটহাজারী থানা, নাসির উদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম, গোলাম নবী, হাজী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ আরবিএম খালেক, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ আব্বাস, হাজী খোরশেদ আলম, মোহাম্মদ কালাম, মোহাম্মদ নবীর হোসেন সহ সাবেক ও বর্তমান প্রবাসীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীরা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হল রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। প্রতিবছর কোটি কোটি ডলার দেশে আসে প্রবাসী শ্রমিক ও পেশাজীবীদের হাত ধরে। তারা শুধু পরিবার নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অথচ দুঃখজনকভাবে এই রেমিটেন্স যোদ্ধারাই দেশে ফিরে বিমানবন্দরে নানাবিধ হয়রানির শিকার হন, যা মানবাধিকার ও ন্যায়ের চরম লঙ্ঘন। প্রবাসীরা অভিযোগ করেন, তাদের সন্দেহজনকভাবে বিমানবন্দরে জেরা করা হয়, কাগজপত্র থাকা সত্ত্বেও অহেতুক বিলম্ব করা হয়, তাদের লাগেজ খোলা হয়, এমনকি অনেক সময় মূল্যবান জিনিস হারিয়ে যায় বা অবৈধভাবে অর্থ আদায়ের জন্য চাপ দেওয়া হয়। কাস্টমস বা নিরাপত্তা কর্মীদের একাংশ সুযোগ নিয়ে ঘুষ দাবি করে, নচেত নানা হয়রানি ভয় দেখায়। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সাথে কর্তব্যরত কর্মীরা অনেক সময় অশালীন ও অবমাননাকর ভাষায় কথা বলেন। অনেক প্রবাসী অভিযোগ করে বলেন, প্রবাসে কোনো বাঙালি কোনো রকম হয়রানির শিকার হলে তারা বাংলাদেশের দূতাবাসের কাছে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায় না, অথচ অন্যান্য দেশের প্রবাসীরা তাদের দেশের দূতাবাসের কাছে অনেক ধরনের সাহায্য সহযোগিতা পায়। এছাড়াও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আগত প্রবাসীরা বলেন, সরকারের কাছে আমাদের দাবি, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, যেমন বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা ফাস্ট ট্রাক সার্ভিস চালু করা, ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ ও নৈতিকতা বিষয়ক ওয়ার্কশপ চালু করা, প্রবাসীদের হয়রানির অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য একটি হেল্প ডেস্ক চালু করা, ঘুষ ও দুর্নীতির অভিযোগের তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধ করতে হবে ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তদন্ত করে টিকিট সিন্ডিকেটের সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। তারা সকলেই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করে বলেন, বিগত বছরের চেয়ে এবছরের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, যার কারণে বাংলাদেশের রিজার্ভ ও দিনে দিনে বাড়ছে। 2 মাস 3 মাস 4 মাস পরে আমাদের লাশ আমরা যখন মারা যায়, ডেড বডিটা দেশে আসতে পারে না। তাই আমি সরকারকে অনুরোধ করব, আমরা অন্তত মারা যাওয়ার পরে যেন আমাদের ডেড বডিটা 2-1 দিনের মধ্যে দেশে এসে আমাদের আত্মীয় স্বজন যেন আমাদের লাশ ডেড বডিটা সংস্কার করতে পারে, সেই ব্যবস্থা করবেন। সাথে সাথে সরকার আমাদের কাছে যে প্রবাসীদেরকে যে 12,500 টাকা দেওয়ার একটা কমিটমেন্ট করেছিল, আমরা আশা করব সে 12,500 টাকা যে প্রবাসীদেরকে যে প্রণোদনা দেওয়ার কথা, সে প্রণোদনার টাকাটা যেন প্রত্যেক প্রবাসীকে দেওয়া হয়। আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের ঈদ পুনর্মিলনী 26 পতেঙ্গা সি বিচে আমরা একত্রিত হয়েছি অনেক বছর পরে। আমি দীর্ঘ বছর প্রায় 18-19 বছর সৌদি রিয়াদে ছিলাম। তখনকার সময়ে আমাদেরকে অনেক হয়রানি অন্তর্বর্তীকালীন সরকার মানে যা সুযোগ সুবিধা দিচ্ছে, সেই জন্য ওনাকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই আরও সুন্দরভাবে প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয়, কেননা প্রবাসীদেরকে মূল্যায়ন করলে এ দেশ স্বনির্ভর হবে। এই দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকে শুধু আমাদের রিজার্ভ ফান্ড যেটা প্রবাসীদের দ্বারা আসে, ওটার থেকে তো দেশের উন্নতি হয়। রুপি দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে, সেখানে আমাদেরকে টিকিটের খরচ লাগে 50,000, 60,000, 70,000 টাকা, এবং যাওয়ার সময় সিঙ্গেল টিকিট না আমাদের তো 1 লক্ষ টাকার উপরে। তাই আমি মাননীয় অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো, আমরা প্রবাসীর দিকে তাকিয়ে আজকে যে প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা এবং বিমানের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অলমোস্ট 42 ইয়ার্স আমি দেখতেছি প্রত্যেকটা গভর্নমেন্ট আছে, খুব সুন্দর সুন্দর কথা বলে আমাদের সম্পর্কে, কিন্তু দেশে এসে যেই প্রবাসীরা কষ্ট পায়, বিভিন্ন ধরনের অভাব অনটনে ভুগে, তারা দেশকে যেই জিনিসগুলি দেয়, যে রেমিটেন্সটা দেয়, তার বিনিময়ে তারা কিছু অ্যাট দ্য এন্ডে পায় না।
আমাদের প্রাপ্য প্রবাসীরা আমাদের প্রাপ্য আমাদের দাবি করে, তাই মাননীয় অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব অনতিবিলম্বে আমাদের এগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরব, রিয়াদ প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বের প্রবাসী যারা আসুন সবাইকে ঈদ মুবারক। আজকে সংগ্রামী ভাইরা, আপনারা প্রতি মাসে এখন তো হয়রানি হচ্ছে, শুরু হচ্ছে, মোবাইল দুটো আনতেছে, একটা পুরানা একটা নতুন, কিছু তো আনতে পারতেছে না। কারা করে? এরা স্টাফরা করে, এয়ারপোর্টে যারা চাকরি করে তারা করে। এই যে সিসি ক্যামেরা আছে, তো সিসি ক্যামেরা ফুটেজে না, ওরা বুক লাগে এগুলা। আপনারা কি এগুলা অভিযোগ করেছেন? হ্যাঁ, অনেকবার অভিযোগ করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে তারা কি কোনো আইনানুগ না না না, ওরা যেরকম বলে এরকম আমাদের মানতে হয়। আপনি